আসসালামু আলাইকুম। আবু হানিফ বলছি। বর্তমানে ভেনিসে আছি। অনেকের সাথে সাক্ষাৎ হয়েছে। তো এক বড় ভাই আছেন আমাদেরই দেশি, আমাদের সন্দ্বীপের, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখবেন বা মধ্যপ্রাচ্য দেখবেন। দর্শকদের উদ্দেশ্যে আমরা কিছু তথ্য শেয়ার করার জন্য আসলে ভাইয়ের মুখোমুখি হয়েছি আমি। আহ, ভাই এখানে বিজনেস করছেন এবং দীর্ঘ বছর ইউরোপে আছেন, ইতালিতে আছেন এবং এখানের পাসপোর্ট হোল্ডার। তো ওনার এই যে লম্বা একটা জার্নি, এখানে এসে এস্টাবলিশ হয়েছে, ফ্যামিলি আছে, লাইফ এখানে লিড করছে, এই পুরো বিষয় নিয়ে ওনার কিছু অভিজ্ঞতা আমরা আপনাদের সাথে শেয়ার করব, যে ইউরোপের লাইফ নিয়ে আসলে পজিটিভ নেগেটিভ, যারা মধ্যপ্রাচ্যে আছেন বা বাংলাদেশে আছেন তারা ইউরোপে আসলে বা বিজনেস অপরচুনিটি কেমন হতে পারে, জব অপরচুনিটি কেমন হতে পারে, আমরা শর্টে ওনার থেকে একটু সামারি আকার নিব। তো ভাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আহ, ভালো আছেন। আছি আলহামদুলিল্লাহ। আপনি কত বছর আছেন এই ইয়েতে, ইতালিতে, ভেনিসে? প্রায় 19 বছর। আমার এই 19 বছর চলছে এখন। 19 বছর। হ্যাঁ। আচ্ছা, ফ্যামিলি সহ এখানে আছেন? হ্যাঁ, আমি ফ্যামিলি আচ্ছা। সহ আছি আলহামদুলিল্লাহ। এসে প্রথমে কি বিজনেস স্টার্ট করেছেন এখানে, না জব দিয়ে শুরু করেছেন লাইফ এখানে? না না, অ্যাকচুয়ালি আমি প্রথম আমি আসছিলাম এখানে আপনার এই জব বিষয়। তারপর যেহেতু আমার আমার স্ট্যাটাস ছিল আপনার স্টুডেন্ট, সো আমি ইউনিভার্সিটিতে ট্রাই করার পর এই যখন ওখানে আমাকে ওরা স্কলারশিপ দিচ্ছিল না, আর ওরা আমাকে এখানে আপনার ফি চাচ্ছিল, সেকশন ফি প্রতি 3 মাস 4 মাস পর পর যে সেশন ফি, এটা প্রায় 1500 ইউরোর মতো। তো যে জিনিসটা আমার দ্বারা কখনোই ক্যারি করা সম্ভব ছিল না, যেহেতু আমার কাজ ছিল না। তো তখন আমাকে ভিন্ন ধাজে যেতে হয়, কারণ আমি তখন চাকরি খুঁজতে হয়। এরপরে জবে ঢুকি, তখন তখন তো যে কোনো জব আমার করা প্রয়োজন ছিল। কারণ আমি তখন এখানে কেউ নেই। প্রয়োজন ছিল, অনেক প্রয়োজন ছিল, এটা ছাড়া তো উপায় নেই, কারণ এখানে আপনি জব আমাকে খুঁজে জব স্টার্ট করলেন। হ্যাঁ, আমাকে হেল্প করবে কি। তারপর এটা করার পরে তখন আমি চিন্তা করলাম যে আমি কি করব। তখন আস্তে আস্তে আমি একটা পিজ্জার কাজ খুঁজে নিই। তখন আমি আচ্ছা, পিজ্জার কাজ দেখেন আমি একটা পয়েন্ট করে দেখেন, উনি জব খুঁজতেছে, ইন দ্য মিন টাইম উনি একটা অনেক ধরনের নিশ আমরা বা ক্যাটাগরি বলতে পারি, ধরেন আপনার শত ধরনের না হাজার ধরনের কাজ আছে, উনি যেটা সিলেক্ট করছে সেটা হচ্ছে পিৎজা বানানো। যেহেতু ইউরোপের মানুষ প্রচুর ফাস্টফুড খায়, তো পিৎজা অনেক একটা আর্ট। তো এটা বানানো শিখেছে, এটাতে অনেক অনেক কিছু শিখেছে এবং পরবর্তীতে অনেককে শিখিয়েছে। তো এই যে জব করছেন এবং কত বছর, মানে ভিন্ন ভিন্ন তো জব তো চেঞ্জ করেছেন, তো এটা কত বছর পর্যন্ত করেছেন এবং পরবর্তীতে বিজনেসে কিভাবে কনভার্ট করেছেন, এটা যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। ধন্যবাদ। আমি জব করি হচ্ছে আপনার প্রায় 2.5 বছর। কারণ পিৎজার জবটা খুব ইজি না, ঠিক। আমি চিন্তা করলাম এটা আমি সারা জীবন করতে পারবো, কিন্তু আমি কোনো রিসেপশন বা আমি যদি কোনো ওয়েটারের বা আমি যদি কোনো একটা ভালো অফিস জব করতে যাই, ওটা আমার একটা নির্দিষ্ট টাইমের পর আমাকে রাখবে না। সো আমি আর পিৎজা একজন কুক অথবা একজন পিৎজা হলো বলে এখানে যে পিৎজা শেফ, এরা সারা জীবন কাজ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমি ওটা প্রায় 2.5 বছর কন্টিনিউ করার পরে আমি একটা পিৎজার সব মানে দোকান দিয়ে দিই। তার মানে আপনার ওই পিৎজা বানানো, তারপরে চাকরি থেকে পিৎজা শপ দেওয়ার স্বপ্ন, এটা দিয়ে আপনার বিজনেস স্টার্ট শুরু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে এই কত সালে আপনি পিৎজা শপটা শুরু করেছিলেন? আমি এখানে প্রথম প্রায় 11 মাস 19 দিন বেকার ছিলাম। 2007 সেপ্টেম্বরের 20 তারিখে আমি আসছিলাম, 14 রমজান বৃহস্পতিবার। আমার একবারে মনে আছে। হ্যাঁ, এটা তো লাইফের প্রথম দিন মনে থাকবে। এরপরে আমি প্রায় 11 মাস 19 দিন পরে আমি কাজ পাই, মানে ডিশ ওয়াশার। তো আমার এটা পছন্দ ছিল না। পরে আমি খুঁজতে 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 আলহামদুলিল্লাহ আমি একটা পিৎজার কাজ পাই। তো ওইটা 2008-এর আপনার জুলাই আগস্টের দিকের ঘটনা। মানে আপনি জব তো করছেন, এর ভিতরে যখন শপটা আপনি দেন, আপনি নিজের শপ, আচ্ছা আচ্ছা, এটা কখন শুরু করছেন, কতদিন, কত বছর পরে? ওটা 2011 সালের আপনার সেপ্টেম্বরের। মানে তার মানে হচ্ছে আপনি প্রায় 4 বছর কাজ করছেন। 2.5 বছর কাজ করছি, 1 বছর বেকার ছিলাম। প্রায় 4 বছরের মাথায় 4 বছরের মাথায় এসে আপনার বিজনেস অপরচুনিটির কথা চিন্তা করে আপনি বিজনেস শুরু করলেন। আচ্ছা, সেই জার্নি থেকে স্টিল এখন পর্যন্ত অনেক ধরনের উইংস বের করেছেন এবং অনেক ধরনের বিজনেস করছেন। এই মুহূর্তে মেইন ফোকাস বিজনেসটা আপনার কি ইতালিতে? আমার এখন মেইন ফোকাস হচ্ছে যে আপনি আমার হোটেল বিজনেস, রেসিডেন্সি হোটেল বিজনেস। এটা ট্যুরিজমের উপরে। এটা আমার অনেক দিনের শখ ছিল এই জিনিসটা করা। আমি এখন রেসিডেন্সি মানে হোটেল বিজনেস করছি আর কি। আচ্ছা, যারা মধ্যপ্রাচ্যে আছে, যারা বাংলাদেশে আছে, যারা সেনজেন অথবা নন সেনজেনে অর্থাৎ ইউরোপের দেশে আসতে চায়, তাদের জন্য আপনি কি বলবেন? যেহেতু এই যে দীর্ঘ একটা জার্নি, এখানের লাইফ বা আমাদের বাংলাদেশের লাইফ, মধ্যপ্রাচ্যের লাইফ আপনি জানেন, হ্যাঁ দেখেছেন, বড় হয়েছেন বাংলাদেশে। তো সেখান থেকে আমাদের সামগ্রিক বিবেচনা করে ইউরোপের লাইফে কেউ যদি লিড করতে চায়, তার জন্য আপনি কি রকম
মানে তারা এখানে আসলে অপরচুনিটি কেমন পেতে পারে? অবশ্যই ধন্যবাদ। আমি সবাইকে একটা কথাই বলবো, যারা এখানে আসতে চান, ফার্স্ট অফ অল আপনারা কিছু কাজ শিখবেন, যে কাজটাই শিখেন। এখানে সব কাজের সমান অধিকার, কে অফিসে চাকরি করলো আর কে মাটি কাটলো, এখানে কোনো ভেদাভেদ নাই, সবার এটা সমান। তবে যে কাজটা আমি মনে করি মেকানিকের উপরে কেউ যদি পারেন, আপনি যদি কেউ সাইকেল ঠিক করতে পারে, সেটার জন্য আপনি কল্পনা করতে পারবেন না এটার তার মানে কত আমরা market। সামারি আকারে এটা বুঝতে পারি, যে কোনো একটা ভালো কাজ যদি শিখে আসে এখানে সে ডিমান্ড এটা খুঁজে বের করে সেই কাজে ভালো ইনকাম করতে পারে। আর সবচেয়ে ভালো জিনিস হয় যদি এটার পাশাপাশি যেই দেশে যাও ওই দেশের ভাষা ভাষা না হোক, কিছু ওয়ার্ড যদি শিখে, বেসিক কিছু জিনিস যদি শিখে ফেলে, তার জন্য সুবিধা হয়। সে এখানে এসে মানে আমরা যেরকম সাগরে পড়ে গেছি, ওকে ওই সাগরে পড়ে যেতে হবে না, কারণ এখানে এখন আলহামদুলিল্লাহ একটা কমিউনিটি বিল্ড হয়েছে, অনেক বিশাল কমিউনিটি। আমরা যখন আসছি তখন তো এত লোক ছিল না। বুঝতে পারছি। তো আমি গত 24 ঘন্টা হলো মাত্র এসেছি, এর ভিতরে অনেক হাঁটাহাঁটি করলাম, দেখলাম প্রচুর বাংলাদেশি আছে, প্রচুর বিজনেস করছে। এখানে বিজনেস অপরচুনিটি নিয়ে এক লাইনে যদি বলেন। বিজনেস অপরচুনিটি অসাম, মানে এখানে আপনি যদি সৎভাবে বিজনেস করতে চান, হালাল ভাবে বিজনেস করতে চান, অ্যাভেলেবেল অপরচুনিটি, কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কি টাইপের বিজনেস করতে চাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, বিজনেস অপরচুনিটির অভাব নাই। তারপরে দেখেন, আমরা যারা বাংলাদেশে আছি বা মধ্যপ্রাচ্যে আছি, কেউ যদি এখানে আসতে চান, অর্থাৎ শুধু ইতালির কথা বলছে না ভাই বলছে মানে সমগ্র ইউরোপের একটা চিত্র আমরা তুলে ধরতেছি। ইতালিতে আছে, ঠিক আছে, এখানে অপরচুনিটি আছে। এখন এখানের অপরচুনিটি তো সবসময় আপনি সরাসরি হয়তো নাও পেতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন উইংস আছে, সেগুলো ব্যবহার করে হয়তো এখানে আসার প্রয়োজন মিটাতে পারেন আপনি। তো এখানে আপনার জব, ফুল ইউরোপে জব এবং আপনার বিজনেস, দুইটার অপরচুনিটি অ্যাভেলেবেল আছে, চাইলে সবাই এটাকে কাজে লাগাতে পারে। আচ্ছা, এখানে নিরাপত্তা, মানুষের নিরাপত্তার বিষয় নিয়ে যদি কিছু বলতেন। এটা অনেক সুন্দর একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট। নিরাপত্তা 100%, কারণ এখানে আপনি আমার সাথে একটু ঘুরলেন তো, আপনি আজকে তো ঘুরছেন, মোটামুটি দেখছেন, পুলিশ চোখে দেখা যায় না, খুব রেয়ার, কিন্তু 100% সিকিউরিটি। অকারেন্স হলে ইনস্ট্যান্ট আপনি 5 মিনিটের মধ্যে উপস্থিত। আর এখানে সবচেয়ে বলে আপনার জানের নিরাপত্তা আছে, সম্পদের নিরাপত্তা আছে। আমাদের জানি না, মানে এক একজনের মতামত এক এক রকম। হয়তো বাংলাদেশ সম্বন্ধে অনেকে খারাপ একটা ধারণা, কিন্তু আমি আমার দেশকে কোথাও ছোট করি না। আমি যেখানে গিয়ে আমি আগে আমার দেশকে উপরে রিপ্রেজেন্ট করি। আমার দেশের নিরাপত্তা ভালো খারাপ এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি বাইরে কেন যাবো, আমার দেশ এটা আমার রক্ত। কিন্তু বাইরে অপরচুনিটি অনেক বেশি আছে, বিধায় আমরা সাজেস্ট করতে পারি যে তোমরা ইউরোপে যদি আসো ভালো করতে পারবে। হ্যাঁ, এখানে ভালো করতে পারবে। বিশেষ করে ইতালিতে, আমি যেহেতু ভেনিসে আজকে অনেকদিন, ইতালিতে অনেকদিন, এখানে আমি বলি এখানে 100% নিরাপত্তা এবং আপনার ইনভেস্টমেন্টের একটা নিরাপত্তা, এটা হচ্ছে আসল জিনিস। কারণ আপনি ইনভেস্টটা করলেন, যদি আপনি আউটপুট না পান, তাহলে এটা একটা হয়ে যাবে। এর জন্য এখানে ইনভেস্টের নিরাপত্তা আলহামদুলিল্লাহ 100%। আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের সামারি আকার আমরা শুনলাম, লম্বা সময় আসলে ওনারও নেই, আমারও নেই, এবং অডিয়েন্স যারা আছে তারা হয়তো বোর হয়ে যাবেন। আমরা সামারি আকারে যেটা বলতে পারি, ওনার অভিজ্ঞতা যেটা আমাদের সাথে শেয়ার করলো, যে এখানে বিজনেস অপরচুনিটির সাথে জব অপরচুনিটি দুটাই আছে। এখন আপনার পরিকল্পনা যে অ্যাকচুয়ালি আপনি কিভাবে আপনার লাইফকে লিড করবেন, কিভাবে কোন দেশে আপনি সেটেল হতে চাচ্ছেন, বা কোন দেশে এসে আপনি জব বিজনেস কিভাবে আপনার লাইফকে আপনি লিড করবেন, আপনি একান্ত নিজের ব্যক্তিগত ব্যাপার সিদ্ধান্ত নিতে পারেন। ভালো এজেন্সি আছে, ভালো কনসালটেন্ট আছে, তাদের সাথে পরামর্শ করেন, যারা পরিচিত আছে এখানে তাদের সাথে আলোচনা করেন, তাহলে একটা সলিউশন হয়তো পেতে পারেন। আপনাদের যারা ইউরোপ প্রত্যাশী সবার জন্য শুভকামনা, সবাই ভালোভাবে আসুন, বৈধ পথে আসুন। আমরা দুঃখ প্রকাশ করছি যে কয়েকদিন আগে প্রায় 18 জন বাংলাদেশে মারা গেছে, যে ইতালিতে প্রবেশ করতে সাগরের মধ্যে নিহত হয়েছে। তো এরকম কঠিন পথে আমরা না বাড়িয়ে, আমরা বৈধ বহু ধরনের এখন সিস্টেম আছে আপনার ইউরোপে প্রবেশ করার বৈধভাবে, সেগুলোতে যদি আমরা কাজে লাগাতে পারি, আশা করছি আমরা হয়তো ফিউচারে ভালো করতে পারবো। ভালো থাকেন সবাই, আশা করছি পরবর্তীতে কাউকে যদি পাই ইউরোপের দীর্ঘদিন আছে, তাদের আবার পরামর্শ নিব, অভিজ্ঞতা ইনশাআল্লাহ শেয়ার করবো। আমজাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন ইনশাআল্লাহ। ইতালিতে আসার জন্য আপনাকে অসংখ্য জাযাকাল্লাহ খায়ের। আমাকে যে আপনি কোম্পানি দিয়েছেন এটার জন্য জাযাকাল্লাহ খায়ের, অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আমি সবসময় চেষ্টা করি। আসসালামু আলাইকুম।